আমার ভাইরা, আপনারা তো শুনেছেন অনেক পেপার পত্রিকায় রহরহ খবর আসতেছে, মদ খেয়ে গাঁজা খেয়ে মাতাল হয়ে মা বাবার গলায় গিয়ে ছুরি ধরতেছে, যদি টাকা দেয় তো বেঁচে যায়, না দিলে মা বাবার গলা কেটে ওখানে ফেলে রেখে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আপনারা একটু মনোযোগ দেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সবচেয়ে পছন্দ করতেন সুগন্ধিকে, আর আল্লাহর নবী পছন্দ করতেন নারী জাতিকে, মায়ের জাতিকে ভালোবাসতেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মায়ের জাতিকে কতটা ভালোবাসতেন। একজন সাহাবী আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ও নবীজি, আপনি বলেন সবচেয়ে বেশি খিদমত করব কার? নবীজি ডাক দিয়ে বলেন, তোমার মার। সাহাবী এবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার? আল্লাহর নবী বলতেছেন, তোমার মার। আবার ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার? আল্লাহর নবী সাহাবীকে ডাক দিয়ে বলতেছেন, সাহাবী রে, এবার তোমার মার। নবীজি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার কার? চতুর্থ পর্যায়ে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, তোমার আব্বার। আল্লাহ রাসূল তিনবার মায়ের কথা বললেন, একবার আব্বার কথা বললেন। আমার বন্ধুগণ, বলেন তো সবচাইতে বাবার মর্যাদা বেশি না মায়ের মর্যাদা বেশি? কার বেশি? মায়ের মর্যাদা বেশি দিয়েছেন কে? গর্ভে ধারণ করছে কে? হ্যাঁ, আল্লাহ। নাউজুবিল্লাহ। গর্ভে ধারণ করছে মা। আপনারা হুঁশে আছেন না ঘুমিয়ে গেছেন? আছেন তো ইনশাআল্লাহ? গর্ভে ধারণ করছে কে? গর্ভে ধারণ করেছে মা। আল্লাহ হয়তোবা ভুলে বলে ফেলেছি, আল্লাহ আমাদেরকে মাফ করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, এইদিকে আসুন, একটু খেয়াল করুন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মাকে কেমন ভালোবাসতেন। আল্লাহর নবী বিদায় হজের সময় 10,000 সাহাবীদেরকে নিয়ে আবওয়া নামক জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেলেন। এই সময় আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, খবরদার, তোমরা কেউ আমি কান্না করলে তোমরা কেউ কান্না করবে না। এই কথা বলেন আল্লাহর নবী একটা কবরের পাশে গিয়ে অঝোর নয়নে কান্নাকাটি শুরু করলেন। আল্লাহর নবী অনেকক্ষণ দোয়া করলেন। নবীজির কান্না দেখে সাহাবায়ে কেরামও কান্না শুরু করে দিল। আল্লাহর নবী দোয়া শেষ করে আসার পরে সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা রে, আমি তো তোমাদেরকে নিষেধ করেছিলাম কান্না করার জন্য, তোমরা কেন কান্না করলা? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনার চক্ষুদয় ভিজা দেখলে আমরা সাহাবায়ে কেরাম আমাদের চক্ষুদয় আমরা শুকনা রাখতে পারি না। আল্লাহু আকবার! কি ভালোবাসা, কি মহব্বত! মায়ের আদরের কথা মনে করে আজকে ওই মার কবরের পাশে গিয়ে আমি কান্নায় ভেঙে পড়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দারা, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করো, আমি আল্লাহ তাআলার বندگی করো। আমি আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে না, কারো বندگی করা যাবে না, কারো দাসত্ব করা যাবে না। আমার ভাইরা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুইজন ব্যক্তির কথা বলেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ মর্যাদা আল্লাহ তাআলা যে দুইজন ব্যক্তিকে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করো, সুন্দর আচরণ করো, উত্তম ব্যবহার করো। বলেছেন কে?